হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছি আমার পিসি শাশুড়ির বাড়িতে। আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, অল্পটুকু হেঁটে আসলে হাইস্ট 5 মিনিটের মতো লাগে। তো আজকে আমার ভাসুরের আশীর্বাদ, তো সেই জন্য আমি সকাল সকাল একদম রেডি রেডি হয়ে চলে এসেছি। আর এমনি দিন তো শাড়ি পরি না, আজকে পরতেই হয়েছে, যেহেতু মেয়ের বাড়ি থেকে লোকজন আসবে আর আমি বাড়ির বউ, তো শাড়ি তো পরতেই হবে। তো আমি ছাদের উপরে গিয়েছিলাম দুব্ব তুলতে, আশীর্বাদে লাগবে সেজন্য। আর এদিকে দেখো আমার ছোটো পিসি রান্নাবান্নার দিকটা সামলাচ্ছে, তাদের জন্য রান্না করছে, প্রায় 1-150 লোকের আয়োজন। তো আমি ছাদে আবারও চলে আসলাম ফুল তুলতে। পিসি অল্প কয়েকটা ফুল নিয়ে এসেছে, তো আরও ফুল লাগবে, যেহেতু অনেকজন মিলে আশীর্বাদ করবে সেজন্য ফুল তো অনেক লাগবে। তো পিসি বললো ছাদের উপরে অনেকগুলো গাছ আছে, সেখান থেকে ফুলগুলো তুলে নিয়ে আসতে। তো আমি আবারও ছাদের উপর তুলতে আসলাম ফুল। তো দেখো কত সুন্দর লাগছে গাছটাকে দেখতে, গাছের পাতার থেকে ফুলই মনে হয় বেশি। তো এদিকে ঘরে চলে আসলাম। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো, পুরো একদম ঘেমে একাকার হয়ে গেছি। তো থালের মধ্যে সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি, আর এখন হলুদগুলো দেখতে পাচ্ছ, হলুদগুলো বাটবো। তো কিসে বাটবো বুঝতে পারছিলাম না, কারণ শিলপাটায় বাটলে পরে তো মুখে জ্বালা করবে, মিক্সার গ্রাইন্ডারে বাটলে মুখে জ্বালা করবে। তারপরে এই যে কুচানিটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে আসলাম। আর এটাতে এত সুন্দর করে হলুদগুলো মিহি করে যে কুচানো হয়েছে, মনে হচ্ছে যে একদম বাটা করেছি হলুদ। তো এইদিকে হলুদ বাটা হয়ে গেছে, এখন চন্দন ঘষছিলাম, চন্দনও দিতে হবে। আমার ভাসুরের কপালে চন্দনে ফোঁটা দেওয়া হবে, তো সেই জন্য চন্দনটা লাগবে। সমস্ত কিছু গুছিয়ে চলে গিয়েছিলাম বাইরে যেতে না যেতে পিসি হাতের মধ্যে মাংসের থালাটা ধরিয়ে দিল, বললো তাড়াতাড়ি খেয়ে বলতে কেমন হয়েছে, ঝাল লবণ ঠিক আছে কিনা। তো এইদিকে দেখতে পাচ্ছ এটা আমার যা হয়, আমার শাশুড়ি, পিসি শাশুড়ি সবাই বাইরেই রয়েছি, ভেতরে যে গরম। আর ওনারা আসছিল না, এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট, তবু ওনারা আসছিল না দেখে ঘরে সবাই একটু আরাম করে নিচ্ছিল। আর আমার চুলগুলো প্রচুর ভিজা ছিল, চুলগুলো শুকিয়েও নিচ্ছিল। দেখতে আমাদের নতুন কুটুমও চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো সবাই হচ্ছে মেয়ের বাড়ির লোক। তো এই যে এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি হয়, ওনার সাথে গলা মিলিয়ে নিচ্ছিল। আর দেখো ওনারা কত সুন্দর করে সাজিয়ে তত্ত্ব নিয়ে এসেছে, খুব সুন্দর লাগছিল দেখতে, আর সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর এখন হবে হচ্ছে ঘটমঙ্গলের পরে হবে হচ্ছে আশীর্বাদ। তো চলো দেখতে থাকো এক এক করে কি হয়। আরে একটা করে দে, দুজনে ইয়ে করবে, তুই একটা এখন চলছে হচ্ছে ঘটমঙ্গলের অনুষ্ঠান। তো এই যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পিসি মশাই হয়, মানে হচ্ছে আমার পিসি শ্বশুর। আর ওই পাশেটা যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেয়ের বাবা হয়। তো এটার নিয়ম হচ্ছে হয় বাবা বাবা করবে, নয় হচ্ছে দুজনেরই কাকা করবে, নয়তো দুজনেরই মামা করবে। তো এখানে দুজনের বাবাই করছে। আর এটার পরে হবে আশীর্বাদ। তো চলো দেখতে থাকো কি কি হয় আজকে। তো ঘটমঙ্গলের পর্ব শেষ হয়ে গেছে, এখন চলছে আশীর্বাদের পর্ব। তো এই যে আমার ভাসুর বসে পড়েছে, আর এটা হচ্ছে আমার পিসিমা হয়। আর প্রথমে মাই আশীর্বাদ করে, মা বাবা, তারপরে অন্য কেউ আশীর্বাদ করে। আর ওখানে দেখতে পেলে যে হচ্ছে দুজনকে কয়েন যে হয় 1 টাকার কয়েনের মধ্যে হলুদ সিঁদুর মাখিয়ে দুজনকে দিল। ওটা হচ্ছে আমাদের রিচুয়ালস, ওটা হচ্ছে যত্ন সহকারে রেখে দিতে হয়, ওটা বিয়ের সময়ও কাজে লাগে। ওনারা যে তত্ত্ব নিয়ে এসেছিলো এক এক করে আমার ভাসুরের হাতে ছুঁয়ে সেগুলোকে ঘরে রেখে দেওয়া হচ্ছিল। তো পরে দেখাবো তোমাদের কি কি দিয়েছে। সমস্ত কিছুতে খাওয়ারই ছিল, কলা, লাড্ডু, এই সমস্ত কিছু ছিল। এখনও আশীর্বাদের পর্ব এখনও অনেক বাকি, ওনাদের ওখান থেকে যারা যারা এসেছিল তারা সবাই আশীর্বাদ করবে, তারপরে খাওয়া দাওয়ার পর্ব আছে। তো চলো এক এক করে দেখতে থাকো কি কি হচ্ছে। আর আমার ভাসুর মিষ্টি তো খাই না, কিন্তু আজকে ওনার এরকম অবস্থা হয়ে গিয়েছিল, মিষ্টি খেতে খেতে বেচারা কিছু বলতেও পারছিল না, মানে হয় না যে হচ্ছে গিলতেও পারে না, ফেলতেও পারে না, ওই রকম অবস্থা হয়ে গিয়েছিল, কিছু বলতেও পারছিল না। তো লাস্টে বলেই দিয়েছিল বেচারা যে আর খাবো না, মিষ্টি না। তাও সবাই কি ছাড়ে, আজকের দিন তো মিষ্টি খেতে হবে, মিষ্টি মুখ যেই আশীর্বাদ করে সেই মিষ্টি মুখ করাবে। তো বেচারাকে একটু হলেও খেতে হয়েছে।
আর আজকে এত পরিমাণে গরম পড়েছে, সবাই ঘেমে ঘেমে একাকার, কিন্তু কিচ্ছু করার নেই। পিসিরা এই বাড়িটা নতুন করেছে, এখনও এই বাড়িতে অনেক কাজ বাকি রয়েছে, এখনও লাইনের কাজ কিচ্ছু হয়নি। একটা রুমের মধ্যে হয়েছে, কিন্তু এখনও বাদবাকি রুমগুলোর কাজ পড়ে রয়েছে, সেজন্য ওপরে সিলিং ফ্যানের কোনো ব্যবস্থা করা হয়নি। কুলার নিয়ে এসেছে, কিন্তু কুলারের হাওয়া তো এক সাইডটাতে লাগছে, এই সারা দিকতে ছড়াচ্ছে না। যদি সিলিং ফ্যানটা থাকতো তাহলে হাওয়াটা চারপাশে ছড়িয়ে যেত, সবার হাওয়া লাগতো। তো এমনিতে তো গরম, তার মধ্যে এত মানুষজনের গ্যাঞ্জামে আরও গরম লাগছিল, ঘরের ভেতরে মনে হচ্ছিলো আগুনের গোলা। তো ওইদিকে দেখো আমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে আমার যা হয়, আর এখন সবাইকে টিফিন দেওয়া হচ্ছিল, একটু ঠান্ডা দেওয়া হচ্ছিল। আর এইদিকে আমার বর আমার ভাসুরের পাশে বসে গেছে। এইদিকে দেখো আমার বরের কাণ্ড দেখো, আমার ভাসুরের পাশে গিয়ে এই যে বসেছে, উঠছেই না, যতক্ষণ না দাদা উঠবে ততক্ষণ উঠবে না। দাদা যেই উঠবে সেই ঘাপটি মারি ধরবে যে আমাদের পার্টি চাই, আমাদের পার্টি লাগবে। মানে এইদিকে ভাইগুলো, সমস্ত ভাইগুলো কাজ করে বেড়াচ্ছে, টিফিন দিয়ে বেড়াচ্ছে, জল দিয়ে বেড়াচ্ছে, কেউ ঠান্ডা দিয়ে বেড়াচ্ছে, কেউ এই করছে ওই করছে, কিন্তু আমার বর ওখান থেকে উঠবে না, ও আগে টাকা নিবে তারপরে সরবে, ও আছে ওর ধান্দা। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি হয়। এনার শরীরটা বলছিল ভালো লাগছিল না গরমে, তো এনাকে কুলারের সামনে বসিয়ে দিয়েছি। আর এনার পিছনে যে ফ্যানটা দেখতে পাচ্ছ, ফ্যানটা চালানোর কোনো ব্যবস্থাই নেই, ফ্যানটা খালি নিয়ে এসে ফেলে রাখা হয়েছে। আসলে পিসিরা ভেবেছিল যে আগে সমস্ত কাজ কমপ্লিট করবে, তারপরেই বিয়ের কথাবার্তা হবে, কিন্তু মেয়ের বাড়ির লোকে তারা বেশি, তো সেই জন্য কি করবে, আর করতেই হলো। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেয়ের ভাস্তি হয়। তো আমরা ভেতরে বসে গল্প করছিলাম, এদিকে দেখি বাইরে চিল্লা হাল্লা হচ্ছে, তো আসছিলাম দেখি আমার দেখো দেওর পাগলের মতন কি বলে না বলে, পাগল কোথাকার। তো এদিকে দেখি পিসির হাতে হলুদের বাটি, আর পিসি সবাইকে হলুদ লাগাচ্ছে। তো আমি পিসির কাছ থেকে একটু হলুদ নিয়ে বিআইকে লাগিয়ে দিলাম, নতুন কুটুমকে। আর পিসি দেখো ওনার বিআইটি যারা যারা এসেছিলো মেয়ের বাড়ি থেকে সবাইকে গালে জামায় হলুদ লাগিয়ে দিচ্ছিল। আর আমাদের শুভ কাজটা শুরু হয় হলুদ ছুঁয়েই। তো সবাই যারা যারা মেয়ের বাড়ির লোকজন এসেছে সবাইকে পিসি হলুদ লাগিয়ে দিয়েছে, তারা হলুদ গায়ে নিয়েই বাড়িতে আবার ফিরে যাবে। তো এদিকে হলুদের বাটি তো একদম ফাঁকা হয়ে গিয়েছে, আর এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এক বৈঠক হয়ে গিয়েছে, এটা 2 নম্বর বৈঠক। আর এত তাড়াতাড়ি কেন করা হচ্ছে, সমস্ত কিছু তাড়াতাড়ি হচ্ছিলো, ওনারা আসতে দেরি করে দিয়েছে, বলেছিল তাড়াতাড়ি আসবে, তবুও অনেক দেরি হয়ে গিয়েছে ওনাদের। সকালের দিকে প্রচুর পরিমাণে রোদ ছিল, কিন্তু বিকেলের দিকে যত মানে বিকেল হয়ে আসছিল, সন্ধ্যা হয়েছিল, তত বৃষ্টি, আকাশে মেঘ তো পুরো করেছিল, একবার বৃষ্টি হয়েও গিয়েছে, আবারও আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছিল, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। দেখো অবস্থা, ঘরে বসে বিশ্রাম করছিল, তারপর আমরাও বসে পড়েছিলাম খেতে। সে সকালবেলা একটুখানি ভাত খেয়েছি, তারপর আর কোনো খাওয়া দাওয়াই হয়নি, তো খুব খিদে লেগে গিয়েছিলো। তো এদিকে আমার বড় বসেছিল, তারপরে দেখে যে কেউ কিছু দিচ্ছে না, পরে ওই উঠে গিয়ে সমস্ত কিছু নিয়ে আমাদেরকেও দিচ্ছিল, নিজেও নিয়েছিল। আর আজকে মেনুতে ছিল ডাল, পাঁপড়, স্যালাড, মাছের ঝোল, পটল চিংড়ি, মাটন, চাটনি, দই, মিষ্টি। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে টোরে তারপরে ভেতরে গিয়ে একটুখানি বিশ্রাম করে নিচ্ছিলাম। আর আমাদের মুখ দেখতে পাচ্ছ পুরো একদম হলুদ হয়ে গিয়েছে, সবার মুখে লাগানো হয়েছে, আমরা ওনাদেরকে লাগিয়েছি, ওনারাও আমাদেরকে লাগিয়েছে। হ্যালো গাইস, এই যে এটা আমার মিশো আইছে ইসলামপুর থেকে নাকি? এখানে থাকে একটা ফটো, এই বড় ফটো তুলো। তো এখন মেয়ের বাড়ির লোক সবাই চলে যাবে, সন্ধ্যা হয়ে গিয়েছে, তার মধ্যে আকাশের অবস্থা ভালো না, একবার বৃষ্টি হয়ে গিয়েছে, আবার যদি বৃষ্টি আসে যখন তখন বলাই যায় না। তো তাই খাওয়া দাওয়ার পরে এনারাও বেশি দেরি করেননি, তো আমার ভাসুর সবাইকে এক এক করে প্রণাম করে নিচ্ছিল, আর এদিকে পিসিরাও ওনাদের সাথে একটু কথা বলে নিচ্ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।